ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আমাদের শ্রীরামপুরে এবছর প্রথমবার হয়েছিল খাদ্য মেলা। খাদ্য মেলাটা হয়েছিল 21 থেকে 25 ডিসেম্বর। আর খাদ্য মেলার এন্ট্রি ফি ছিল 10 টাকা করে। আর খাদ্য মেলার টাইমিং ছিল দুপুর 12টা থেকে রাত্রি 10:30। একটা বড় স্টেজ করা আছে দেখো, সেখানে সন্ধ্যেবেলা বিভিন্ন প্রোগ্রামও হচ্ছিল। ফার্স্টে ঢুকতেই দেখতে পাই টার্কিস আইসক্রিম এসেছিল এখানে। এই আইসক্রিমের গেমটা খেলার আমার খুব ইচ্ছে ছিল, অনেকবার ভিডিওতে দেখেছি আর টেস্ট করারও ইচ্ছে ছিল যে কেমন খেতে হয় এই আইসক্রিমটা। বাট এই আইসক্রিমটা প্রচুর এক্সপেন্সিভ, একটা আইসক্রিমের দাম 200 টাকা। বাট আইসক্রিমের টেস্টটা খুব ভালো ছিল আর গেমটা খেলতেও আমার খুব মজা লেগেছে। তারপর আইসক্রিম খাওয়ার পর ওই কাউন্টার থেকে চলে যাই, তারপরে বাকি কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। 12টার সময় গেছিলাম তাই সব স্টল তখনও ওপেন হয়নি। তারপর একটা জুসের স্টলে গেছিলাম আর নিয়েছিলাম একটা মিক্স ফ্রুট জুস, যেটা পুরো রিয়েল ফল দিয়ে সামনেই বানিয়ে দিচ্ছিল ওরা। তারপর বাকি স্টলগুলো আবার ঘুরে দেখি, আস্তে আস্তে কাউন্টারগুলো ওপেন হচ্ছিল। তারপর ঘুরে দেখতে দেখতে নবদ্বীপের ক্ষীর দইও আমরা কিনেছিলাম, ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। কিন্তু বাড়িতে এসে দইটা খাওয়ার পর টেস্টটা আমার অতটাও ভালো লাগেনি। তার পাশাপাশি বসেছিল একটা আচারের কাউন্টার, যেখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যাচ্ছিল। তার পাশেই ছিল একটা টি স্টল, যেখানে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছিল, শুধু চা পাওয়া যাচ্ছিল বিভিন্ন নাম করা ফুড স্টলগুলোই এখানে স্টল হিসেবে ছিল। নিউ দীঘা ফিশ সেন্টার থেকে আমরা একটা ভেটকি পাতুরি কিনেছিলাম, যেটা দারুণ খেতে ছিল। তারপর আমরা নিয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি। আর সমস্ত খাবারগুলোই আমরা বাড়িতে এসে খেয়েছিলাম, ওখানে খাইনি। ব্যাম্বো বিরিয়ানির টেস্টটা বলি, ব্যাম্বো বিরিয়ানিটা একটু ঝাল ছিল বেশি, বাকিটা নর্মাল যেমন বিরিয়ানি হয় তেমন। তারপর এটা হলো নেক্সট দিন আবার একবার গেছিলাম, আর যাওয়ার কারণটা হলো দাদা বৌদির বিরিয়ানি। লাইনটা একবার দেখছো? আর দাদা বৌদি বিরিয়ানির স্টলটা হচ্ছে সবার শেষে খোলে আর সবার আগে শেষ হয়ে যায়। লাইন দিয়ে বিরিয়ানি নেওয়া কমপ্লিট, সেটাও বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া হয়েছিল। তারপর চলে গেছিলাম একটা চকলেট কাউন্টারে। এখানে প্রচুর রকমের ভ্যারাইটিস চকলেট পাওয়া যাচ্ছিল, আর চকলেট কাউন্টার থেকেও কিছু চকলেট কিনেছিলাম। তারপর সন্ধেবেলা আবার একবার গেছিলাম, আর এই স্টলটা ছিল একটা ফেমাস স্টল। আর এখানে পাওয়া যাচ্ছিল এগ পপ আপ রোল, ভিতরটাই চিকেনের স্টাফিং করা আছে আর বাইরেটা ডিম দিয়ে মোড়া। আর এটা খেতেও খুব সুন্দর ছিল। তারপরে একটা মকটেল খেয়েছিলাম আর খেয়েছিলাম একটা ডাব শেক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।